তারা ভেবেছে সে বোধহয় পুলিশ হতে পারে। ১-১.৫ কিলোমিটার তাকে টেনে নিয়ে গেছে, যেটা আমরা ছবিতে দেখলেন। জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন, ধরে তাকে প্রথম পিটালেন। মোহাম্মদ জাহিদ হোসেন ওরফে রহিম ওরফে বাবু, উনি ১৯ তারিখ তার নিজ বাসা থেকে বের হয়ে উনি যাবেন হলো কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকা ইস্টার্ন হাউজিংয়ের এখানে যাবে তার একটা কাজের জন্য। তো হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ রাস্তাটা হচ্ছে তিনি শনির আকড়া দিয়ে যাবেন। যে শনির আকড়া দিয়ে যাওয়ার পর উনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচি করছে, দৌড়াদৌড়ি করছে, তখন উনি তাড়াহুড়া করে উনি দনিয়া কলেজের পাশ দিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন, ধরে তাকে প্রথম পিটালেন। তার কাছ থেকে তার একটা পকেটের পাশে একটা ছিল ওয়েনসন মেড ইন ইউএসএ একটা রিভলভার ছিল। এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন, তারপরে তার বৈধ রিভলভারটা তার হাতে ছিল ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, নিয়ে তার হাতে 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল নিলেন, নিয়ে তারপরে তার উপরে অনেকেই ভেবেছে সে বোধহয় পুলিশ হতে পারে, কারণ তার কোমরে পুলিশ, এরকম তার কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারার, এরকমভাবে তাকে এই দনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিটে পর ১-১.৫ কিলোমিটার তাকে টেনে নিয়ে গেছে, যেটা আমরা ছবিতে দেখলেন। কিন্তু আমরা তারপরে একটা জিডি হয়, জিডির প্রেক্ষিতে আমাদের ওয়ারি ডিভিশন এটা তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে। সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করলেন। এই 5 জনের মধ্যে সরাসরি 2 জন, যে তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.৫ কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছেন। এবং আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি, মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে, এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তার সন্ধানটা আমরা এখনও পাইনি, তবে আমরা ধারণা করছি সে মেবি বেঁচে নেই।